আজ হঠাৎ করে রবীন্দ্রনাথের একটা উক্তি মনে পড়ে গেল, কদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। একই ধরনের একটা ঘটনা আজকে কক্সবাজারে ঘটে গেছে। কোনো কিছু হলেই, কোনো প্রশ্নের জবাব আমাদের হাতে না থাকলে আমরা এটার একটা গদবাঁধা জবাব তৈরি করে নিই এবং কারো চরিত্র হরণে আমরা একটু পিছপা হই না। পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতার পরিবর্তন কতটুকু হয়েছে? অ্যান্ড গড নোজ আরও কত বছর লাগবে আমাদের মন মানসিকতার পরিবর্তন হতে। কোনো ঘটনা ঘটলে হঠাৎ করে নিজের একটা ভার্ডিক্ট না দিয়ে এটা নিয়ে জানার চেষ্টা করার মন মানসিকতা আমাদের কখন ডেভেলপ হবে? আজ থেকে 5 দিন আগে উকিয়ার একজন প্রবাসীর স্ত্রী কোহিনুর আক্তার তার 7-8 বছরের কন্যাকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। কোহিনুর আক্তার মঙ্গলবার সারা রাত কক্সবাজার সদর হাসপাতালে তার মেয়ের সাথে ছিলেন, কিন্তু এর পরের দিন বুধবার দুপুর আনুমানিক 12টার দিকে তিনি হঠাৎ উধাও হয়ে যান। তার কোনো খোঁজখবর পাওয়া যায় না এবং হাসপাতালের বেডে তার মেয়ে একা কান্নাকাটি শুরু করে এবং কোনো না কোনোভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এই মেয়েটির দাদার সাথে যোগাযোগ করতে পারে এবং দাদা মেয়েটির কাছে আসে এবং সেই সাথে আরও অনেক আত্মীয় স্বজন হাসপাতালে মেয়েটিকে দেখার জন্য আসেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু মা কোহিনুর আক্তার এখনও ফেরত আসেননি। না ফেরত এসেছেন হাসপাতালে, না ফেরত এসেছেন নিজ বাড়িতে, না যোগাযোগ করেছেন নিজের মা বাবার সাথে। একটা জলজ্যান্ত মানুষ হাসপাতাল থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। এখানে কোনো মামলা নাই, কোনো উচ্চবাচ্য নাই, কোনো তদন্ত নাই, কিন্তু এরই মধ্যে কিছু মানুষ তদন্ত শেষ করে ফেলেছেন। তারা নিজে নিজে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট তৈরি করে ফেলেছেন। তাদের তদন্ত রিপোর্ট মোতাবেক কোহিনুর আক্তার যেহেতু প্রবাসীর স্ত্রী, সেহেতু সে দুধ চরিত্রা এবং অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে তার নিজের সন্তানকে, নিজের মেয়েকে হাসপাতালে একা রেখে সে পর পুরুষের সাথে পালিয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া এই তদন্ত রিপোর্ট গ্রহণ করে এই মহিলার বিরুদ্ধে ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে। যে মহিলা দুধ চরিত্রা, তার নিজের সন্তানের প্রতি, নিজের সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা, কোনো মায়ামমতা নেই, কিন্তু বিধির বিধান, যার সম্মান আল্লাহ রাখতে চায় তার সম্মান কেউ নষ্ট করতে পারে না। 3 দিন পর আজ শনিবার কোহিনুর আক্তারের অর্ধগলিত মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে পাওয়া যায়। একজন ব্যক্তি দুর্গন্ধের উচ্চ খুঁজতে গিয়ে লিফটের নিচে কোহিনুর আক্তারের অর্ধগলিত লাশ দেখতে পান এবং এই একটি লাশই মানুষের সকল তদন্ত রিপোর্ট, সকল ভার্ডিক্ট, সকল রায়কে তুচ্ছ করে আবার প্রমাণ করে কোহিনুর বেগম অসৎ ছিলেন না, মেয়েকে ত্যাগ করেননি, সংসারের প্রতি তার দায়বদ্ধতা ছিল, কিন্তু নিয়তি তাকে বিধাতার কাছে টেনে নিয়েছে। তাই রবীন্দ্রনাথের ভাষায় আবার বলতে হয়, কোহিনুর আক্তার মরে প্রমাণ করল সে সৎ, সে দুচ্চরিত্রা নয়, সে একজন মা এবং তার সন্তানের প্রতি তার ভালোবাসা, মায়া, মমতা সবই ছিল।